ছাত্রছাত্রী বন্ধুরা, আজ পরিমিতি দশম শ্রেণী কোষে দেখি 12 অধ্যায় 12 13, 14 এবং 15 অঙ্কগুলি নিয়ে আলোচনা করা হচ্ছে এই ভিডিওতে। তো গণিত প্রকাশ দশম শ্রেণী অধ্যায় 12। তো এখানে নাম্বার 13, নাম্বার 14 এবং 15 দাগের অঙ্কগুলো এই ভিডিওটিতে সমাধান করা হচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দাও আর এটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তাহলে ভিডিওটি ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে, ভিডিওটি দেখতে সুবিধা হবে। আর তোমাদের মতামত কমেন্ট করে জানাও। এবার এসো আলোচনা করা যাক। নাম্বার 13, 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র রয়েছে বা করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসেব করি। তার মানে এই বৃত্তাকার ছিদ্র বাদ দিয়ে ভূগোলকের ধাতব অংশের ক্ষেত্রফল চাইছে। তো প্রথমে আমরা একটা গোলক ভূগোলক এঁকে নিলাম। তো এটা ভূগোলক, এটা তার ব্যাসার্ধ, যেহেতু ব্যাসার্ধ 14 আছে তাহলে 14 সেন্টিমিটার ব্যাসার্ধ। তাহলে অর্থাৎ ভূগোলকের ব্যাসার্ধ যদি 14 হয় তাহলে ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল বার করব। অর্থাৎ ভূগোলকের ব্যাসার্ধ 14 সেমি, অতএব ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি, গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার বর্গ একক বর্গ সেমি। তাহলে এখানে 4 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 14 গুণ 14 বর্গ সেমি। তাহলে 7 দুগুণে 14 2, তাহলে 14 দুগুণে 28, আর তাহলে এখানে হচ্ছে 4 গুণ 22 গুণ 2 গুণ 14 বর্গ সেমি। তো এটা করতে হবে 4 22 88 আর 14 গুণে 28 বর্গ সেমি। তো এখানে 88কে 28 দিয়ে গুণ করতে হবে। তাহলে 8 8 64, 4 হাতে 6, 8 8 64 আর 6 70, আর 8 দুগুণে 16 7 1, 8 দুগুণে 16 17, তাহলে 4 6 7 14 হাতে 1 24, তাহলে 2464 বর্গ সেমি। তো এবারে মাঝখানে দুটো ছিদ্র আছে, বৃত্তাকার ছিদ্র আছে, এখানে বৃত্তাকার ছিদ্র আছে। এই বৃত্তাকার ছিদ্রের ব্যাসার্ধ 0.7, অতএব বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল, যেহেতু দুটি বৃত্তাকার ছিদ্রের ব্যাসার্ধ অতএব দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল হবে 2 গুণ পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে দুটো যেহেতু 2 পাই আর স্কোয়ার হবে, 2 ইন্টু পাই মানে 22/7 আর স্কোয়ার মানে 0.7 ইন্টু 0.7 বর্গ সেমি। তাহলে এখানে কেটে দিলে 0.1 হয়, তাহলে 22 দুগুণে 44 গুণ 7 একে 7, দুটোর পর দশমিক, তাহলে এটা গুণ করলেও 4 7 28 হাতে 2, 4 7 28 2 30, তাহলে দুটোর পর দশমিক আছে, তাহলে 3.08 বর্গ সেমি। এর বলেছে যে ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল কত হবে এখন। তাহলে এইটা থেকে এইটা মাইনাস করতে হবে, অতএব ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল অতএব ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল, অতএব অবশিষ্ট ধাতব পাতের ক্ষেত্রফল, তাহলে হবে 2464 মাইনাস 0.08 বর্গ সেমি। তো এটা বিয়োগ করলে হবে আমাদের, বিয়োগটা করি,
24 64 এরপর দশমিক নেই, দশমিক দিয়ে নিচ্ছি। আর 3.08 মাইনাস করলে হবে 8 × 10 8 2 7 1, 1 × 10 9 10 7 1, 4 4 মিলে 0, হাতে কিছু নেই, তাহলে 6 4 2, তাহলে হবে 2460.92 বর্গ সেমি। আনসার। নাম্বার 14, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলক গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কটি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। একটা গোলক, প্রথমে এর ব্যাসার্ধ হচ্ছে 8, এটাকে গলিয়ে 1 সেমি ব্যাসার্ধের কটি নিরেট গোলক গুলি তৈরি করা যাবে। গুলি তো যে গলিগুলো তৈরি করা যাবে তার ব্যাসার্ধ হচ্ছে 1 সেন্টিমিটার, 1 সেমি, আর এটা 8 সেন্টিমিটার, তাহলে এটা আয়তন বার করতে হবে। সেইটা দিয়ে কতগুলো গুলি তৈরি হবে, মনে করি এক্সটি গুলি তৈরি করা যাবে। ধরি এক্সটি গুলি তৈরি করা যাবে। তো এক্সটি গুলি তৈরি করা যাবে, তাহলে একটা গুলির আয়তন কত হবে? একটি গুলির আয়তন হবে তাহলে গুলিটির ব্যাসার্ধ 1 সেন্টিমিটার, অতএব গুলিটির আয়তন, একটি গুলির আয়তন, একটি গুলির ব্যাসার্ধে একটি গুলির আয়তন হবে 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই আর কিউব মানে 1 কিউব ঘন সেমি। এবার এইগুলো যেহেতু করেছে, তাহলে মানে লোহার গোলকের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, 8 সেমি, অতএব লোহার গোলকের আয়তন 4/3 পাই আর কিউব মানে 8 কিউব ঘন সেমি। তো এই টোটাল আয়তনকে এই আয়তন দিয়ে ভাগ করতে হবে, তার মানে এক্সটি গুলির আয়তন, তাহলে এক্স দিয়ে গুণ হবে, অতএব এক্সটি গুলির আয়তন হবে 4/3 ইন্টু এক্স, 4/3 পাই আর কিউব ইন্টু এক্স। তাহলে এখানে এইটার সঙ্গে একটা এক্স দিয়ে গুণ হবে, তাহলে শর্ত অনুসারে 4/3 পাই 1 কিউব ইন্টু এক্স ইকুয়াল টু 4/3 পাই 8 কিউব। তাহলে 4/3 পাই যদি কেটে গেল, তাহলে 1 কিউব 1 ইন্টু এক্স সমান 8 × 8 = 8 × 512, অতএব এক্স সমান 512, এক্সে কে এক্স সমান 512, তাহলে 512টি গুলি তৈরি করা যাবে। তাহলে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে কটা নিরেট গুলি তৈরি করা যাবে? 512টি নিরেট গুলি তৈরি করা যাবে। আনসার। এখানে করা হয়েছে যে এই গুলির ব্যাসার্ধ দেওয়া আছে 1 সেন্টিমিটার, তাহলে ধরি এক্সটি গুলি এরকম তৈরি করা যাবে, তাহলে একটি গুলির ব্যাসার্ধ 1 সেন্টিমিটার, তাহলে একটি গুলির আয়তন হবে 4/3 পাই আর কিউব, এক্সটি গুলির আয়তন হবে 4/3 পাই আর কিউব ইন্টু এক্স। তাহলে এখান থেকে ক্যালকুলেশন 4/3 পাই আর কিউব মানে হচ্ছে 1 কিউব ঘনসেমি ইন্টু এক্স। শর্ত অনুসারে এই আয়তন আর বড় গোলকের আয়তন সমান হবে, তাহলে সমান করে দিয়েছি, দুই দিকে 4/3 পাই আর কেটে দিয়েছি, তাহলে 1 কিউব 1 ইন্টু এক্স সমান 512, তাহলে এক্স সমান 512, অর্থাৎ আমরা ধরেছিলাম কটি গুলি এক্সটি গুলি, সেটা হচ্ছে 512টি গুলি তৈরি করা যাবে। নাম্বার 15, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, বহু বিকল্পীয় প্রশ্ন MCQ। 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিরেট গোলকের আয়তন কত? তাহলে ব্যাসার্ধ হচ্ছে 2r, তাহলে আয়তন হবে, আমরা জানি গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। এখানে আর এর জায়গায় হবে 2r যেহেতু, তাহলে অতএব 4/3 পাই ইন্টু আর কিউব মানে হলো 2r এর কিউব, তাহলে হবে 4/3 পাই ইন্টু 8 আর কিউব, তাহলে 4 × 8 = 32/3 পাই আর কিউব। তাহলে এখানে আনসারটা হবে 32 পাই আর কিউব বাই 3। তাহলে নাম্বার 1 হচ্ছে এ, হচ্ছে আনসার কারেক্ট হবে, এ আনসার কারেক্ট। দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে আয়তন অনুপাত দেওয়া আছে দুটো গোলকের, তাহলে বক্রতলের ক্ষেত্রফল বার করতে হবে, তাহলে বক্রতল
আয়তন অনুপাত মানে 4/3 পাই আর কিউব, বড় আর কিউব বা ছোট আর কিউব, ইজ টু 4/3 পাই ছোট আর কিউব। তাহলে ছোট আর কিউব আর এটা 4/3 পাই বড় আর কিউব। তো এখানে আয়তন অনুপাত দেওয়া আছে, এটা হচ্ছে 1:8। তাহলে 4/3 পাই ছোট আর কিউব বাই 4/3 পাই বড় আর কিউব ইকুয়াল টু হবে 1/8। তাহলে 4/3 পাই 4/3 পাই কেটে গেল, আর 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 বাই বড় আর এর কিউব সমান 1/2 হোল কিউব। তাহলে আর বাই ছোট আর ইকুয়াল টু হাফ, 1/2। তাহলে আর ইকুয়াল টু 2r। তাহলে বক্রতলের ক্ষেত্রফল অনুপাত হবে, বক্রতলের ক্ষেত্রফলগুলোকে 4 পাই আর স্কোয়ার বড় আর স্কোয়ার ইজ টু 4 পাই ছোট আর স্কোয়ার। তো এই ছোট আর স্কোয়ারের জায়গায় বড় আর স্কোয়ারের জায়গায় আমরা 2r লিখবো। তাহলে 4 পাই 2 কেটে গেল। তাহলে বড় আর স্কোয়ার ইজ টু ছোট আর স্কোয়ার, বড় আর জায়গায় লিখবো 2r এর হোল স্কোয়ার ইজ টু ছোট আর স্কোয়ার। তাহলে 4r স্কোয়ার ইজ টু আর স্কোয়ার। তাহলে এখানে 4:1। তাহলে এখানে আনসার হবে 4:1, 4:1 অথবা 1:4। এখানে আনসার হয়েছে 1:4। তাহলে বি আনসার কারেক্ট, বি আনসার কারেক্ট। 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত? অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র আছে 3 পাই আর স্কোয়ার। তো 3 পাই আর স্কোয়ার, তাহলে 3 ইন্টু পাই মানে 22/7, 3 পাই আর স্কোয়ার, পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে হলো 7 সেমি ইন্টু 7, 7 ইন্টু 7। তাহলে 7 7 কেটে গেল, 3/66 গুণ 7। তাহলে 6 7 42 4, 42 আর 4 46, 462। যদি এখানে পাই আমরা রাখতাম তাহলে হতো আমাদের 21 পাই। তাহলে 21 পাই, তাহলে 3 ইন্টু পাই ইন্টু 3 পাই আর স্কোয়ার অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার, 3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার মানে 7 গুণ 7। তাহলে 7 7 49, 3 49, 7 49, 3 49, 3 7 7 2, 3 4 12 14, 147, 147 পাই। তাহলে আনসার হবে সি কারেক্ট, সি আনসার কারেক্ট হবে। তাহলে 3 7 7 এখানে কাটার প্রয়োজন না, 7 7 49 আর 3 49, 147, এখানে পাই আছে, তাহলে 147 পাই হবে। যেহেতু সূত্র হচ্ছে অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কোয়ার। তাহলে এখানে আর এর জায়গায় আমরা 7 বসিয়েছি, পাইটা রেখে দিয়েছি, আর স্কোয়ার মানে 7 গুণ 7। তাহলে 7 49, 3 147 পাই। তাহলে সি আনসার কারেক্ট। দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত দেওয়া রয়েছে, তাদের আয়তন অনুপাত কত? তো দুটো আয়তন অনুপাত কত? দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত দেওয়া রয়েছে, তাদের আয়তন অনুপাত কত? তাহলে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল যদি দেওয়া থাকে তো আয়তন অনুপাত করতে হবে। তাহলে বক্রতল যদি একটা হচ্ছে পাই পাই আর 1 এর হোল স্কোয়ার, একটা নিরেট গোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল, আর একটা হবে 4 পাই আর 2 হোল স্কোয়ার। এবার এর অনুপাত যেহেতু দেওয়া রয়েছে, তাহলে 4 পাই আর স্কোয়ার আর 1 এর স্কোয়ার বাই 4 পাই আর 2 এর স্কোয়ার ইকুয়াল টু হবে 16 9। তাহলে 4 পাই 4 পাই কেটে গেল, তাহলে অতএব আর 1 এর স্কোয়ার বাই আর 2 এর স্কোয়ার মানে হচ্ছে 16 9। তাহলে 16 9 মানে আমাদের এটা তাহলে হবে 16 9। তাহলে 16 9 মানে এটা 4 এর মানে এটা r1 বাই r2 হোল স্কোয়ার ইকুয়াল টু হবে 4/3 এর হোল স্কোয়ার, 2 হোল স্কোয়ার কেটে গেল। তাহলে r1 সমান হবে 4 আর r2 হবে 3। এটা কে ধরা যায়? কে ধরে নিলাম। এবারে যেহেতু বলেছে আয়তন অনুপাত, তাহলে
প্রথমটা আয়তন অনুপাত হবে 4/3, এটা 4/3 পাই আর কিউব, R1 এর কিউব ইজ টু 4/3 পাই R2 কিউব। তো এখানে 4/3 পাই কি হয়ে গেল, R1 এর কিউব আর হচ্ছে R2। R1 মানে এখানে আমাদের 4K, তাহলে 4K কিউব ইজ টু এখানে হচ্ছে 3K কিউব, 3K কিউব, তাহলে 4 যেটা ছিল 64 K কিউব ইজ টু 3 3 27 K কিউব। যদি K কিউব কেটে গেল তাহলে 64 ইজ টু 27, এই অঙ্কটা। একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তন সাক্ষ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধ। তাহলে একটি নিরেট গোলকের বক্রতল 3 গুণ আয়তনের সাংখ্যমান। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধ কত? তাহলে গোলকটির ব্যাসার্ধ হবে 1 একক। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে আলোচনা করা হবে। থ্যাংক ইউ স্টুডেন্ট।